এখন ওয়েদারটা একটু ভালো লাগছে, আমি রোদটাও রোদটা কমে গেছে বলে। তো আমরা টাউ হিলে থাকিনি, মানে টাউ হিল ঘুরেছি কিন্তু মানে থাকার মতো ঠিকঠাক জায়গা পাইনি, আর মনে হয়েছে যে থেকে অন্য কোথাও গিয়ে থাকা বেটার। তো আমরা এখন জানি না যে এক্স্যাক্টলি কোথায় গিয়ে থাকবো, বাট টাউ হিলে তো থাকনি আমরা, সেটাও হতে পারে অ্যাকচুয়ালি। Wow. হ্যাঁ, আমরা আলটিমেটলি চলে এসেছি কোনো একটা জায়গায়। জায়গাটা হচ্ছে সোনাদা আর চটকপুরের মাঝখানে, ঠিক আছে। এইখানে একটা সুন্দর, মানে র্যান্ডামলি দেখলাম এই জায়গার পিছনের ভিউটা ভালো লাগছে, সুন্দর হাওয়া চলছে। এখানে একটা বেঞ্চ বানানো আছে, আমরা এখানে বসে পড়েছি। আছে গিয়ে আমাদের হোমস্টে, চলো দেখাই। ও তার আগে দেখাই কিভাবে এসেছি। এই রাস্তাটা মোটামুটি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, আর তার আগে যে রাস্তা ছিল অলমোস্ট 60 ডিগ্রি অ্যাঙ্গেল বললে ভুল হবে, ঠিক আছে। স্ক্র্যাম 440 ফার্স্ট গিয়ারে হেগে দিচ্ছিল, এরকম ব্যাপার। কিন্তু এখানের স্কুটি রক্স। হ্যাঁ, somehow it is way better than any bike. চলো হোমস্টে। হ্যাঁ, এই জায়গাটা আমি ফেসে গেছিলাম, কারণ এই জায়গাটা যথেষ্ট উঁচু আছে। আমি একটু লম্বা হলে, স্ক্র্যাম একটু নাটা হলে ব্যাপারটা ঠিক ছিল, পা দিয়ে আটকানো যেত। এই হচ্ছে কি হোমস্টে। ফোন নাম্বার ডিটেলস এখানে পাওয়া যাবে। ওই তো সোনাদার থেকে চটকপুর যাওয়ার ভাঙাচোরা রাস্তা। গেটটা লাগিয়ে দাও, কুকুর বেরিয়ে যাবে এদের। এই কটেজটায় রয়েছি, কিউট। এখানে বাইক রাখা, ওয়েদার ইজ প্রিটি গুড। সুন্দর সাজানো গোছানো। চলো রুম দেখাই। রুমটা আমি এখনো নোংরা করিনি। এই হচ্ছে রুম, দুটো বসার জায়গা দিয়েছে, তার মধ্যে একটাই আমরা জ্যাকেটকে বসিয়ে দিয়েছি। দুটো ওখানে বেড আছে, হাত পা ছড়িয়ে শুতে চাইলে শোয়া যাবে। পেছনে এরা ভুট্টার চাষ করছে, আর এখান থেকে পাহাড়ের ভিউ আছে। কোনো আওয়াজ নেই, কোনো হর্নের আওয়াজ নেই, পাখি পাখি ডাকছে। এটা এনারা থাকে। এটা আমরা ব্লগিং করতে করতে নিজেদেরও দেখানো হয়ে গেল। এইখানে এই পেছন দিকে একটা হোমস্টে আছে, হেঁটে যেতে হবে বাইক রেখে। পুরো শ্যাওলা পড়ে আছে রাস্তায়, পুরো শ্যাওলা পড়া। আমরা অনেক টাকা বলছে,
বলছে খাওয়া দাওয়া ছাড়া নাকি 2400 টাকা নেবে। আমি বললাম আপনার হোমস্টে আপনি রাখুন, টাটা। একই অফ সিজন চলছে। সিজনেও এখানে কেউ আসে না। হ্যাঁ মানে সিজনেও যে এখানে কেউ আসে বলে মনে হয় না। আমরা যে রুমটা দেখতে গেছিলাম, ঢুকতে গিয়েই সামনে দেখলাম মাকড়সার জাল, আমার নাম পুরো মুখে লাগলো। সেই রুমের অত ভাড়া চাইছে। এখানের ভাড়া হচ্ছে কি 1000 রুপিস পার হেড, ফুডিং 2000 টাকায় ফুডিং লজিং। এখানে আর একটা রুম আছে, মানে অ্যাকচুয়ালি এটা দুটো রুম একসাথে, ওকে। যদি বড় বাথরুম একটাই। দিয়ে এত লেটে আসার পর আমরা খেতে পেয়েছি, আমাদের ভাগ্য ভালো। ভাত আছে, ধোয়া ওঠা গরম গরম ভাত। দিস ইজ হোয়াট আই ব্রেকফাস্ট, বুঝতে পারছি না, খেয়ে জানা। মাশরুম টাইপের যেটা মনে হচ্ছে। हाँ मशरूम टाइप का कुछ होगा। लौंगा में पापड़, সালাড पहाड़ी शसा, लौंगा, পেঁয়াজ, বাস পারফেক্ট। বড় বড় ডিম বানিয়েছে ভাই। ডাবল ডিম করেছে ভাই, একটু বেশি বেশি নিয়েছে। তুমি খাও। হ্যাঁ খা লেঙ্গে हम। ওটা কোনো একটা মাশরুম ছিল, ইট টেস্ট সো গুড। আমি এক থালা ভাত ওটা দিয়েই খেয়ে নিয়েছি। পরে ও যা এক্সট্রা ভাত খেতে পারিনি সেটা এখন আমি ডাল দিয়ে খাচ্ছি। আর এইটা হচ্ছে একদম প্রপার পাহাড়ি শশা, ভেরি ইউনিক। মানে আগে আমি খাইনি, মানে পাহাড়ে এসেছি নর্মাল শশাই দেয়। দিস ইজ ইউনিক, শশা ইজ ইউনিক। এখানে একটা বয়স্ক ঠাকুমা টাইপের আছে, উনি বানিয়েছেন এই এই মাশরুমের। এটা ইজ সো গুড। কেমন বলো? দারুণ খেতে। আমি শুধু ওটা দিয়ে পুরোটা খেয়ে নিতে পারতাম, তাও লাগলো না। হ্যাঁ ওরকমই ব্যাপার। আমরা এসেছি সোনাদা ঘুরতে। সোনাদার মার্কেট থেকে কি বলে মোমো খুঁজবো, কিন্তু কোনো দোকান পাচ্ছি না। সামনে একটা স্তূপা পেয়েছি, বুদ্ধ স্তূপা। হ্যাঁ আমার মন ছিল তখন চটকপুর যাওয়ার রাস্তা। এখানে কিছু আছে খাবার, একটা রেস্টুরেন্ট পেয়েছি। চলো চলো পুচকে দেখছি, সামনেও একটা আছে। ওই তো পাখড়িন আছে, এখানে পাখড়িন রেস্টুরেন্ট। मोमो तैयारी होती। एक्सक्यूज मी, मोमो होगा? चिकन मोमो और थुप्पा होगा? कितने का है? चिकन मोमो 80 का है। अच्छा, और थुप्पा, चिकन थुप्पा 70 ফুচকা। মোমো মোমো এন্ড থুপ্পা দুটোই পাওয়া যাচ্ছে। চিকেন মোমো 80 বা 70। মোমো স্টিম হচ্ছে, মোমো স্টিমিং ফ্রম দ্য গ্যাস। থুপ্পা চাউমিন ফাউমিন বানিয়ে রেখেছে। এইটাতে তো তাহলে লোকে খাচ্ছে, এটাকে জিজ্ঞাসা করবো। ওটা ইস লাইক হচ্ছে কিছু একটা। জিজ্ঞেস করো এখানে সামনে একটা দোকান, বন্ধন ব্যাংকের নিচে একটা দোকান। আর চলো আমি হেঁটে দেখছি। কোথাও খাবার খুঁজে না পাই, এখানে একখানা লি ওয়াং রেস্টুরেন্টে এসেছি। সেখানে নাকি মোমো পাওয়া যাচ্ছে, দেখা যাক কি পাওয়া যাবে। তো বলেছে তো আছে 100 টাকায় 10টা মোমো। ভালো হলে ভালো।
এই শাহের মেনু, চিকেন চিলি মোমো 130, কাবাব উইথ বোন 180, এইসব আছে, এইসব পাওয়া যাচ্ছে। ফ্যান্সি থিং। দীর্ঘ 20 মিনিট প্রতীক্ষার অবসানে মোমো এসছে, 100 টাকা প্লেট। ওগুলো বড় আছে, ঠিকই আছে, খেয়ে দেখো, বলো কাইসা হয়। ধরতেই পারছি না। ছেড়ে দাও, খেতে হবে না, আমি খেয়ে নিচ্ছি। কাইসা হয়? যাক, এতক্ষণ ওয়েট করিয়েছে, আমি ক্ষমা করে দিলাম। ইটস গুড। চারিদিক ঘুরে একটা ছোট্ট দোকানে আমরা কি সুন্দর দেখতে মোমো আর থুপকা পেয়েছি। বাট আমার দেখতে আলাদাই ভালো লাগছে। ইট ইজ চিকেন কিমা, চিকেন কিমা দেওয়া আছে। মোমোর সাইজ দেখেছো? ওই আগের দোকানটায় খেলাম, ওটা রেস্টুরেন্ট ছিল। ইট ইজ জাস্ট আ নর্মাল দোকান, মানে স্মল কেবিন, বাট ফুড ইজ গুড। আমরা এসেছি এই হোমস্টের ছাদে। হোমস্টের ছাদ থেকে ভিউ ইজ লাইক ওয়াও। বৃষ্টি হচ্ছে, চুমু ওয়েদার। এই জায়গাটা হচ্ছে কি পুরো কার্শিয়াং। এই কোণাটার এই সাইডটা হচ্ছে গিয়ে মিরিক। মাঝখান থেকে একটুখানি পাহাড়ের পরে এই দূরে এখান থেকে শিলিগুড়িও দেখা যাচ্ছে। লাইট চরম চরম। আর আমরা এখন অন্ধকারে কিছুই বোঝা যাচ্ছে না। আর এখানে দুটো চেয়ার নিয়ে আমরা এখানটায় বসেছি, বসে নাইট ভিউ এনজয় করছি। ইটস অ্যামেজিং। অ্যামেজিং ভিউ, অ্যামেজিং। একটু আগে মেঘ ঢুকলো, পুরো ঢেকে গেছিল, কোনো লাইট দেখা যাচ্ছিল না। জোরে বৃষ্টি নামলো, আবার ক্লিয়ার হয়ে গেল। এখানে বসে বসে রাতে মেঘের খেলা দেখছি। নাইস। অ্যান্ড হোমস্টের লোকজন দে আর ভেরি ভেরি গুড। আমরা বাইরে এখানে হাঁটার জন্য যাচ্ছিলাম, তো ওরা বললো যে ছাদে থেকে ঘুরে যান, ছাদে বেটার ভিউ আছে। চেয়ার টেয়ার মুছে টুছে দিয়ে গেল। এখানে সবাই একটু বয়স্ক আন্টি টাইপের থাকে সবাই, অ্যান্ড দে আর অল ভেরি গুড। ভাত, আমের আচার, বিনস, আলু ভাজা, রুটি, ডাল, চিকেন কারি, শসা স্যালাড, দেশি ঘি। এই হচ্ছে আমাদের আজকে খাওয়া দাওয়া হচ্ছে। গুড মর্নিং ফ্রম সোনাদা। 6:30 বাজে, 45 হয়ে গেছে। সকালে উঠে প্রকৃতিরটাকে সারা দেওয়া সব হয়ে গেছে। কালকে সারা রাত বৃষ্টি হয়েছে। দেখি বাইরের কি অবস্থা। বাইকটা পুরো ভিজেছে সারা রাত। বাপরে বাপ, পুরো ভিজা গেছে, ভিজা। কালকে পতাকাগুলো ফরফর ফরফর করছিল। এই সাইডটা এখনো মেঘ আছে, আবার কিছু দিকে আবার নীল আকাশ।
এই কটেজটা আমরা ছিলাম। কটেজের থেকেও কটেজের সামনে একখানা জায়গা আছে যেটা আমার বেশ ভালো লাগে, নীল আকাশ। কালকে সন্ধ্যেবেলা অনেকক্ষণ এখানেই বসেছিলাম। এই জায়গাটা হচ্ছে কার্শিয়াং। কার্শিয়াংয়ের টাওয়ারটা দেখা যায়। এই সাইডে মিরিকের পাহাড়, মাঝখানে এই ঢেঙা গাছটার পেছনে এই জায়গাটা দিয়ে দিস ইজ দ্য সমতল এরিয়া শিলিগুড়ি। এই লোকেশনটা খুবই ভালো লেগেছে আমার, মানে একদম দুপাশে দুটো পাহাড়, মাঝখানে শিলিগুড়ি। আর কালকে এই জায়গাটা একদম পুরো মানে সবসময় মানে ফ্ল্যাশ হচ্ছিল। এটাতে একটা ফ্ল্যাশের টাইম লাস নিচ্ছে ছোট্ট করে, যেটা দেখেছিলে আগে। ওয়েদারটা চিলি হয়ে গেছে, কালকে গরম লাগছিল। আর আমরা এখন কার্শিয়াং দিয়ে যাব, সকালে অফিস যেতে হবে। কার্শিয়াংয়ের পাহাড়ের ওপরে এক গোছা কালো মেঘ ঝরে ঝরে পড়ছে, ঝরে ঝরে পড়ছে। যাওয়ার সময় ওই জায়গাটুকুতে বৃষ্টি হতে পারে। আর মেঘটা ঢুকছে হালকা হালকা করে, এই ক্লিয়ারটা থাকবে না। তাড়াতাড়ি রেডি হই, বেরোতে হবে। এখন 7:20 বাজে, আমরা বেরিয়ে পড়েছি। ভেবেছিলাম 7টায় যাবো, মানে 7টায় রওনা দেবো, 10টার মধ্যে বাড়ি পৌঁছাতে হবে, কিন্তু এই 20 মিনিট লেট হয়ে গেছে চা ফা খেতে। আর আজকে মানে কালকে সারা রাত এত বৃষ্টি হয়েছে, বৃষ্টির পরে আজকে আকাশ আর পাহাড় মানে অসাধারণ লাগছে। সবুজ হয়ে গেছে। হ্যাঁ, কোথাও কোথাও হালকা হালকা মেঘ আছে, কোথাও কোথাও ক্লিয়ার আছে, রাস্তা ভেজা, কারণ কালকে সারা রাতি প্রায় বৃষ্টি হয়েছে। আর গাছপালাগুলো দারুণ লাগছে, বৃষ্টির পরে পাহাড় আলাদাই সুন্দর লাগে। আমার ঠান্ডা লাগছে আজকে, হ্যাঁ আজকে হালকা ঠান্ডা আছে। আমার এই জ্যাকেট, আর আমার মনে হচ্ছে গলাটা ভেঙে গেছে। জ্যাকেটের ভেতর দিয়ে ঠান্ডা লাগছে। এটা তো ওই মেসগুলো খোলা আছে গরমের জন্য, নিচে গিয়ে গরম লাগবে, বাট আপাতত নাক দিয়ে জল পড়ছে আর আমার ঠান্ডা লেগেছে। মানে কালকে আমার মেন অবজেক্টিভ ছিল যে ঠান্ডা লাগতে হবে যেখানে যাবো, একটা জ্যাকেট নিয়ে এসেছি, জ্যাকেটটা পরতে হবে। তো ফাইনালি সেটা হয়েছে। রাত্রিবেলা যখন বৃষ্টি পড়ছিল তখন এতটাই ঠান্ডা লাগছিল যে ডিগাতলনের 0 ডিগ্রিওয়ালা জ্যাকেটটা আমাদের লেগেছে কাজে। তো ফাইনালি, কারণ আগের বার যখন এসেছিল লাগেন, গরম লেগেছিল। হ্যাঁ, দাবাবসিটা নিচে, তো জন্য ওখানে জাস্ট নর্মাল জামা কাপড়ে হয়ে গেছে। কালকে সন্ধ্যা থেকেই ঠান্ডা লাগছিল, মানে রোদ যাওয়ার পর থেকেই। দারুণ লাগে, দারুণ লাগে। এরকম সুন্দর একটা কলেজে পড়লে, আমরা পড়েছি হচ্ছে কি সিটি কলেজ, একটা বিল্ডিং, পুরনো ব্রিটিশ আমলের ভুতুরে বিল্ডিং, ওটাই মানে গেট। এইরকম একটা কলেজ হলে একটা ব্যাপার ছিল, ছোটবেলায় সিনেমায় দেখতাম। ডাউনহিল স্কুলটাও আমার কালকে থেকে ভীষণ ভালো লেগেছে, মানে কি কিউট স্কুলটা। পাহাড়ের স্কুল আর পাহাড়ের কলেজ, ওটা একটা ওই সিনেমার ড্রিম টাইপের ব্যাপার ট্যাপার। শাহরুখ খানের সমস্ত সিনেমা শুটিং এরকম পাহাড়ি কলেজে, পাহাড়ি টাইপের স্কুলে হতো। হ্যাঁ, তারপরে আরও একখানা, আরও অনেক সিনেমাই দেখেছি, মনে করছে না কি যেন নাম ছিল, মেরা পেহলা পেহলা পেয়ার বলে একটা সিনেমা ছিল। এরকম একটা সুন্দর পাহাড়ি। মেহুনার শুটিং তো দার্জিলিংয়েই হয়েছিল। ফার্স্ট সিনেই শাহরুখ খান নেমেছে, পেছন দিক দিয়ে ফগ যাচ্ছে। ভাই দার্জিলিং বাদে এভরিথিং ইজ বিউটিফুল। হ্যাঁ, দার্জিলিংয়ে মানুষের একবারই আসা উচিত, জাস্ট টু টিক দ্যাট তারা একবার দার্জিলিংয়ে এসেছে। হ্যাঁ, মাইলস্টোন
থাকা উচিত, হ্যাঁ। দার্জিলিং এসে। বাকি তারপর থেকে আসলে এদিক ওদিকেই থাকা উচিত, মানে এদিক ওদিক অনেক জায়গা আছে ভালো ভালো। সামনের পাহাড়টাতে মাথার ওপরটা পুরো মেঘ হয়ে আছে এখন অব্দি, কালো মেঘ, পুরো কালো মেঘ, মানে বৃষ্টি হবে। দেখো এখান থেকে দেখা যাচ্ছে পুরো ঘন মেঘ, পুরো ওই পাইন গাছের ওপর দিয়ে দিয়ে যাচ্ছে। সামনেটা আমার দেখতে কিন্তু দারুণ লাগছে। দেখতে হবে বৃষ্টিটার নামলে কতটা ভালো লাগছে আমি জানি না। না, আর ভালো লাগছে না। না ক্যামেরায় কতটা আসছে, বাট আমাদের তো সামনে চোখে দেখতে দারুণ লাগছে। এই কার্শিয়াং অলমোস্ট ঢুকছি, তার আগের একটা টার্নিং থেকে প্রথমে আকাশের মেঘ দেখছিলাম, দারুণ লাগছিল। মানে দিস পোর্শন ওয়াজ লুকিং অসাম, মানে দেখে মনে হচ্ছিল পুরো কোনো কাঞ্চনজঙ্ঘার রেঞ্জ বা কিছু একটা দেখা যাচ্ছে। তারপরে আমরা একটু খিল্লি করছিলাম যে এটাকে কাঞ্চনজঙ্ঘা বলে চালিয়ে দেওয়া যেতে পারে, কিন্তু পরের টার্নে এসে দেখি ও মা সত্যি এই যে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, এত ক্লিয়ার। কাঞ্চনজঙ্ঘার উপরে বরফ থেকে ধোঁয়া উঠছে এরকম মনে হচ্ছে। এতটা নিচে এসে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো। হ্যাঁ মানে একদম ক্লিয়ার স্কাই, একদম ক্লিয়ার। মেঘ ঢুকছে ওই দিকটাতে, বাট এখন অব্দি কাঞ্চনজঙ্ঘা ঢাকে। মানে আমি যে কতটা জুম করেছি ভগবান জানে, মানে চোখে তো খালি চোখে নর্মালি দেখা যাচ্ছে আর কি। আর এখানে পাহাড়ে রোদ পড়েছে, দারুণ লাগছে, দারুণ। হালকা হালকা ঠান্ডা ঠান্ডা হাওয়া চলছে, পাখি ডাকছে, মুরগি ডাকছে, সাথে ভ্যালির ভিউটা দারুণ। এখান দিয়ে একখানা নদী বা ঝর্ণা কিছু একটা আসছে। এই ঝর্ণাটাও দারুণ লাগছে দেখতে, ক্যামেরা কতটা জাস্টিস করছে জানি না। আর তারপরে এই ভ্যালির এখানে এই দুটো ভ্যালির মাঝখানে রোদটা পড়েছে, ও উপরে মেঘের ছায়া, দারুণ ব্যাপার লাগছে। আজকে যা ক্লিয়ার আছে, শিলিগুড়ি স্টেশনে যারা আজকে সকালে নামবে, এখন কটা বাজে? এখন 7:50, একটু পরে দার্জিলিং মেল আর নিয়ে সব ঢুকবো, তারা শিলিগুড়ি স্টেশনে ব্রিজে উঠলেই কাঞ্চনজঙ্ঘা পাক্কা দেখতে পাবে। এখন রোদিনী রাস্তা ধরে রয়েছি, ওটাকে এখন ব্যাক করছি। এখানে এসে পুরো ভিউটাই চেঞ্জ হয়ে গেছে, পাহাড় কমার সমতল বেশি দেখতে পাচ্ছি, বাট দারুণ লাগছে। ও এখান থেকে দেখো নিচে হুম। উপরে কার্শিয়াং টাওয়ার, কার্শিয়াং শহর, যেটা ছেলে আমরা নেমে যাচ্ছি।
এখন বাজে 9:06। আমরা শিলিগুড়ির এই মাটিগাড়া পৌঁছে গেছি। তো টাটা। ও ভালো কথা, আমি তখন বলছিলাম যে শিলিগুড়ির ওইখানে কার্শিয়াংয়ে এত চকচকে কাঞ্চনজঙ্ঘা দেখে শিলিগুড়িতে নাকি স্টেশন থেকেই কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে, কিন্তু শিলিগুড়ি এসে দেখি অবস্থা খুবই সঙ্গীন। চারিদিকে কালকে রাতে ঝড় হয়েছে, গাছ পড়ে আছে, এখনও আকাশ পুরো মেঘলা, যখন তখন বৃষ্টি নামতে পারে, এরম অবস্থা। চলো টাটা।